আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের প্রতিদিনকার বিশেষ আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। সাথে রয়েছি আমি রফিকুল ইসলাম রলি। প্রতিদিনকার মতো জানিয়ে দেব আজকেও দেশের প্রথম সারির সবগুলো পত্রিকার শিরোনাম। দর্শক, আপনি নিশ্চয় জানেন আজ 30 মার্চ 2025 বঙ্গাব্দ, 16 চৈত্র 1431, 29 রমজান 1446। এই মুহূর্তে আমার হাতে যে পত্রিকাটা রয়েছে সেটি হচ্ছে দেশ রূপান্তর। দেশ রূপান্তর তাদের পত্রিকায় বেশ কয়েকটি শিরোনাম করেছে। প্রথম শিরোনাম যেটা আমরা দেখতে পাচ্ছি, বিশ্ব বদলাতে দেখতে হবে বড় স্বপ্ন, পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডক্টর ইউনূস। চীন সফর শেষে দেশে ফিরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার পাশে রয়েছে ডক্টর ইউনূস চীন সফর, বাংলাদেশ পেল এক ঝুড়ি প্রতিশ্রুতি। তার পাশে রয়েছে ঈদ ঘিরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ট্রেনে উপচে পড়া ভিড়। শিরোনামটি যেমনটি করেছে, ঈদ আনন্দে কাটুক ছুটি, শঙ্কার মধ্যে কঠোর নিরাপত্তার আশ্বাস। শিরোনামে যেটু আসছে, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। সৌদিতে ঈদ উল ফিতর আজ। দর্শক, আপনি নিশ্চয় জানেন বাংলাদেশের সাথে সৌদি আরবের যেটা সম্পর্ক রয়েছে। সৌদি আরবে যেদিন ঈদ হবে তার পরের দিন সচরাচর বাংলাদেশের ঈদ হয়ে থাকে, সেটা এখানে উঠে আসছে। দেশ রূপান্তর তার পাশে একটি শিরোনাম করেছে, ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি, 15 বছর পর মুক্ত পরিবেশে ঈদ আনন্দ করবেন বিএনপি সহ অনেক দলের নেতাকর্মী। পিছনে রয়েছে আরেকটু খবর। আপনি নিশ্চয় জানেন গতকাল মিয়ানমারে ভূকম্পন হয়েছে, সেখানে মৃত্যু প্রায় 1600 ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়ানোর সংখ্যা, যেটা মিয়ানমার থেকে বলা হয়েছে। থাইল্যান্ডে নিহত 11, নিখোঁজ অর্ধশত। ধ্বংসস্তূপে মন্দালয়ে খালি হাতে উদ্ধার চেষ্টা। ভূকম্পনটি শুধুমাত্র মিয়ানমার হয়েছে তা নয়, থাইল্যান্ডও এটা হয়েছে, পাশাপাশি বাংলাদেশেও অনুভূতি হয়েছে। এরপরে আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনও প্রধান শিরোনাম করেছে ঈদ কেন্দ্রিক। ওরা যেটা লিখেছে, আনন্দের ঈদ যাত্রা, ভোগান্তি নেই সড়কপথে, ট্রেনে নেই অতিরিক্ত চাপ, ভিড় বাড়ছে নৌপথে। সেখানে আমরা একটা লঞ্চের ছবি দেখতে পাচ্ছি। প্রতিবারের মতো যে শিরোনামে যেমনটি বলছিল, দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে লঞ্চে, যাত্রী বোঝাই করে ছেড়েছে রাজধানী বুড়িগঙ্গা থেকে গতকালের তোলা ছবি। আপনার নিচে ছবিটা দেখতে পাচ্ছেন, উপচে পড়া ভিড়। তারপরে যেটা আসছে, ঈদে ভোটের রাজনীতি, ভোটের মাঠে আসনে বিএনপি জামাত এনসিপির নেতারা, নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি বিএনপি, সব আসনে তৎপর জামাত প্রার্থীরা। এইবারই প্রথম যেটা দেখতে পাচ্ছি, জামাত ইসলামী বাংলাদেশ 300 আসনে তাদের প্রার্থীরা ঘোষণা করেছে। সেই কেন্দ্রিক তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি নতুন যে রাজনৈতিক দল এনসিপির, তারাও বিভিন্ন আসনে তাদের নেতৃত্ব তৈরি করে সংসদীয় আসনে তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন পাশে যেটা আমরা শিরোনাম দেখতে পাচ্ছি, বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি নিয়ে ফেললেন ডক্টর ইউনূস। প্রিয় দর্শক, আপনি নিশ্চয় জানেন ডক্টর ইউনূস সফর শেষ করে গতকাল রাতে দেশে ফিরেছেন, সেই নিউজটি তারা করেছে। শিরোনামে যেমনটি আসছে, কারখানা স্থাপনে চীনা বিনিয়োগকারীদের আহ্বান, $210 কোটি প্রতিশ্রুতি,
সর্বাত্মক সমর্থন চীনের প্রেসিডেন্টের। কুনমিংয়ে বাংলাদেশিদের চিকিৎসায় 4 হাসপাতাল, ভালো একটি খবর আমরা দেখতে পাচ্ছি। দর্শক নিশ্চয় জানেন, বেশ কয়েকদিন যাবৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মানে সাময়িক সমস্যা, যেটা ভিসা জটিলতার জন্য অনেক চিকিৎসা সেবা প্রার্থীরা ভারত যেতে পারছে না। তাদের জন্য অবশ্যই ভালো একটি খবর, যেটা কুনমিংয়ে বাংলাদেশিদের জন্য চিকিৎসার 4 হাসপাতাল প্রস্তুত রেখেছে। পাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি সহ লাখো বিদেশিদের স্বপ্ন ধুলির সাথে উপক্রম। নিচে আমরা যেটা দেখতে পাচ্ছি, 10 বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ। দীর্ঘ 10 বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সন্তানের সাথে ঈদ করবেন। লন্ডনে বেশিরভাগ সময় নাতনিদের পরিবেষ্টিত হয়ে সময় কাটাচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনি নিশ্চয় জানেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছে। সেখানে তার ছেলের সাথে সে সময় কাটাচ্ছেন। পাশে আরেকটি বড় যে খবরটা সবগুলো পত্রিকায় যে শিরোনাম আসছিল, সেটি হচ্ছে ভূমিকম্পের ভয়ঙ্কর ঝুঁকি। ফায়ার সার্ভিসের 9 সতর্কতা। 8 মাত্রার ঝুঁকিতে বাংলাদেশের প্রস্তুতি কম। ঢাকায় তাৎক্ষণিক প্রাণ হারাবে 2 লাখ মানুষ। 5 থেকে 8 লাখ উঁচু ভবনে মানুষে আটকা পড়বে। এই খবরটি অবশ্যই ভয়াবহ। বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ ছোট ছোট অনেকগুলো ভূকম্পন হচ্ছে। পরিসংখ্যান যেটি বলছে, যদি 8 মাত্রায় ভূকম্পন হয় সেক্ষেত্রে কমপক্ষে 2 লক্ষ মানুষ প্রাণ হারাবে, আর প্রায় 8 লক্ষ উঁচু যে ভবনগুলো রয়েছে সেগুলো ধ্বংস হয়ে যাবে। সেই বিষয়ে আমাদের সরকার নিশ্চয় প্রস্তুতি নিচ্ছে, সেই দিকে আমরা আহ্বান জানাবো। নিচে যেটি রয়েছে, মিয়ানমারে ভয়াবহ ভূকম্পন, লাশ বাড়ছে প্রতি ঘন্টায়, ছাড়াতে পারে 10,000-এরও বেশি। এখানে আরেকটি অন্যরকম শিরোনাম দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিনে। তারা যেটা করেছে, ঈদ আনন্দহীন শহীদ পরিবারে, ছেলের জন্য কেউ নতুন জামা আনলো না, লাশ বাড়ি উঠানো নিতে দেয়নি পুলিশ। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সেই সব শহীদদের পরিবারের বক্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাও তারা করেছে। পাশে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, মাটির নিচে 100 বস্তা ব্যালট পেপার। নাটোরে জেলা প্রশাসকের কার্যালয়ে 2024 সালের নির্বাচনে 100 বস্তা ব্যালট পেপার, যার সিল বেশিরভাগই সিল মারা, গতকাল বেলা 11টার পুরনো বাংলোর নিচে জঙ্গলে পুঁতে থাকা, সেখান থেকে উদ্ধার করা হয়েছে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। ঈদ আনন্দ যাত্রা, ঈদ যাত্রা এটাই শিরোনাম করেছে। তাদের প্রথম শিরোনাম রয়েছে প্রাণে প্রাণে উৎসবের স্পন্দন। তারপরে যেটা দেখতে পাচ্ছি, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। পাশে রয়েছে ডক্টর ইউনূসের সংবাদটি, বিশ্ব বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান। আপনি নিশ্চয় জানেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন। সেই অনুষ্ঠানে উনি তরুণদের উদ্দেশ্যে তার এই বক্তব্য ছিল। নিচে আমরা দেখতে পাচ্ছি, এখানেও ঈদ যাত্রার ছবি বড় করে ছাপিয়েছে দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশও শক্তিশালী ভূকম্পের ঝুঁকিতে রয়েছে, সবগুলো পত্রিকার মতো এরাও সে শিরোনাম করেছে। নিচে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, বাংলাদেশ নিয়ে আল জাজিরা যে প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে 111 প্রভাবশালী পরিবারে বেশি অর্থ পাচার জড়িত, যেটা ইতিপূর্বে আমরা আরও কয়েকটা সংবাদ শিরোনামে দেখেছিলাম বেশ কয়েকদিন পূর্বে আর কি, সেটা আল জাজিরা তাদের প্রতিবেদনে উঠে এসেছে। আমাদের হাতে এই মুহূর্তে আছে দৈনিক যুগান্তর। আমরা দৈনিক যুগান্তরে পড়ার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টিভির
প্রতিদিনকার বিশেষ আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ। সময়ের একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের প্রতিদিনকার বিশেষ আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। বিরতিতে যাওয়ার আগে যেটুকু বলছিলাম, দৈনিক যুগান্তর পত্রিকা। চলুন যুগান্তর আজ কী শিরোনাম করেছি আমরা জেনে আসি। যুগান্তর আমরা যেটা দেখতে পাচ্ছি, তারও মানে ঈদ যাত্রায় শিরোনাম তাদের অন্যতম ছবি, একটা ভালো একটা ছবি ছাপিয়েছে। ট্রেনে করে উপচে পড়া ভিড়, মানুষ বাড়ি যাচ্ছে, সে ছবি দিয়েছে। শিরোনাম যেটা বলছে, ঈদ করতে জীবনে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বাড়ি যাচ্ছে মানুষ, শনিবারের টঙ্গী স্টেশন থেকে তোলা ছবিটি। তার পাশেই রয়েছে ডক্টর ইউনূস সফর সম্বন্ধের একটা ছবি, যেটা ঢাকা বেজিং সম্পর্ক নতুন উচ্চতায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে, সাবেক রাষ্ট্রদূত এম সফিউল্লাহ। চীনের সঙ্গে সম্পর্ক মানে ভারতের বিরুদ্ধে এমন নয়, সম্পর্ক হবে নিজস্ব স্বার্থ বিবেচনায়। অধ্যাপক ইমতিয়াজ এই বক্তব্যটি দিয়েছেন। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি ডক্টর ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ করছেন। ছবিটি প্রায় সবগুলো পত্রিকায় শিরোনাম হয়েছে। পাশে আমরা একটা বড় শিরোনাম দেখতে পাচ্ছি, আবেদনের আগেই অর্থ ছাড়, এস আলম, বেক্সিমকো, নাবিল গ্রুপের ঋণ জালিয়াতি নিয়ে তার অনুসন্ধানমূলক একটা প্রতিবেদন দেখতে পাচ্ছি। প্রতিবেদনের শিরোনামের ছোট করে যে শিরোনামগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা লিখেছে চেক ছাড়াই শুধু স্লিপে ঋণের টাকা নগদ আকারে দেয়া হয়েছে, বস্তায় ভরে নগদ টাকা নেওয়া হয়, পর্ষদের ঋণের প্রস্তাব পাঠানোর আগেই টাকা বেরিয়ে যায়, গৃহকর্মী, ড্রাইভার, কর্মচারীদের পরিচালক বানিয়ে ঋণ নেওয়া হয়েছে। ভয়াবহ জালিয়াতির একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। পাশেই বেশ কয়েকটা পত্রিকা শিরোনামটা না আসলেও আমরা এখানে একটা শিরোনাম দেখতে পাচ্ছি, যুগান্তর তাদের শিরোনামে আসছে, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে দিল্লিতে রুদ্ধদ্বার বৈঠক। 2 দিনব্যাপী বৈঠকে যোগ দেন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের সদস্যরা। আমরা যেটা আপনি নিশ্চয় জানেন, সংবাদ শিরোনামে যেটা বিশ্বের অনেকগুলো সংবাদ শিরোনামে, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের চীন সফরটা ফলো করে ছাপানো হয়েছে। বিশ্লেষকদের মতো নিশ্চয়ই দিল্লি এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করছে। ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক, আমাদের চীনের সাথে সম্প্রতি আমাদের প্রধান উপদেষ্টার সফর, অনেক বলছে এটা অতীতে আর কোনো সরকারের সাথে এত বড় সফর বা এত সার্থক এবং সফল সফর হয়নি। বিধায় অনেকে এটাকে ভারতের সাথে তুলনা করছে। এইভাবে ভারতের সাথে যে সম্পর্ক আমাদের সাথে ছিল, সেই সম্পর্ক হয়তো চীনের সাথে আরও ভালো সম্পর্ক হচ্ছে, সেটা হয়তো অনেক বিশ্লেষক মনে করছে। কিন্তু এখানে একজন বিশ্লেষক যেটা বলছে, চীনের সঙ্গে সম্পর্ক মানে ভারতের বিরুদ্ধ নয়, সম্পর্ক হবে নিজস্ব স্বার্থ বিবেচনায়, এটি দেখা যাচ্ছে। নিচে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ভূকম্পনের যেটা সংবাদ, মিয়ানমারে মৃত সংখ্যা ছাড়ালো 1644। উদ্ধারকর্মীর ছবি দেখতে পাচ্ছি আমরা, উদ্ধারকর্মী ছবি দেখা যাচ্ছে। পাশেই রাজনীতির একটা খবর দেখতে পাচ্ছি, নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি, এপ্রিলে রাজপথে নামছে বিএনপি সহ মিত্ররা। 52টি রাজনৈতিক দলের ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিষয়ে একমত, সংস্কারের নামে নির্বাচন পেছনে ষড়যন্ত্র দেখছে দলগুলো। নির্বাচন কেন্দ্রিক নিউজটা আমরা দেখতে পেলাম। তারপরে আমার হাতে আসছে দৈনিক নয়াদিগন্ত। নয়াদিগন্ত অনেকগুলো শিরোনাম দেখতে পাচ্ছি, শিরোনাম, উপশিরোনাম। সবচেয়ে বড় যে শিরোনামটা ডক্টর ইউনূসের সাথে যে শিরোনামটা দেখতে পাচ্ছি, এলো খুশির ঈদ। ঈদ নিয়ে তাদের প্রথম সারি শিরোনাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারা একটা কোলাকুলের ছবি ছাপিয়েছে। আপনি নিশ্চয় জানেন, গতকাল সৌদি আরব সরকার ঘোষণা করছে আজ সৌদি আরবে ঈদ। সাধারণত সৌদি আরবে ঈদের পরের দিন বাংলাদেশে ঈদ হয়ে থাকে। সেই হিসেবে
দৈনিক নয়াদিগন্ত নিশ্চয়ই ওই এলো খুশির ঈদ এই শিরোনামের সংবাদটা ছাপিয়েছে। আর আপনি নিশ্চয় জানেন আজ সন্ধ্যায় আমাদের জাতীয় চাঁদ দেখা কমিটির মিটিং রয়েছে। সেই মিটিং থেকে হয়তো সিদ্ধান্ত আমরা জানতে পারবো ঈদ কাল হচ্ছে বা কবে হচ্ছে, সেই সিদ্ধান্ত আজকে জানতে পারবো। পাশেই দৈনিক নয়াদিগন্ত যে শিরোনাম করেছেন, বিশ্ববিদ্যালয় শুধু শেখার নয়, স্বপ্ন দেখার জায়গা। পিকিং বিশ্ববিদ্যালয়টি ইউনেস্কো পিএইচডি ডিগ্রি প্রদান। চট্টগ্রাম কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে খুব শীঘ্রই, এই শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। চীনের যে সরকার যে সংবাদ মাধ্যম সিনহুয়াকে ডক্টর ইউনুস তার বক্তৃতায় এমনটি জানিয়েছে। এখানেও শিরোনামে আমরা বড় একটা ছবি ছেপেছে নয়াদিগন্ত, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ডক্টর ডিগ্রি গ্রহণ করছে আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। নয়াদিগন্ত শিরোনামের পাশে আমরা একটা ছোট্ট শিরোনাম দেখতে পাচ্ছি, তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ 4 মাসে রাজি নয় বিএনপি। ইসি সংস্কারের স্পিডশিটে কোনো টিকচিহ্ন দেয়নি দলটি। নিচে যেটা আমরা শিরোনাম দেখতে পাচ্ছি, 1 যুগ পর স্বস্তির ঈদ যাত্রা। নয়াদিগন্ত যে ছবিটা দেখতে পাচ্ছি, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, কোনো ধরনের জ্যাম বা যানজট আমরা দেখতে পাচ্ছি না, সেই রকম ধরনের ছবি তারা ছাপিয়েছে। দর্শক, আপনি নিশ্চয় জানেন এবারই দীর্ঘ ছুটি হওয়ার ফলে আমরা জানি মানুষ ধাপে ধাপে বাড়ির পথে রওনা দিয়েছে। যেটি সাধারণত হয় একসাথে রওনা দিলে রাস্তায় মানুষজন যানজট বা জ্যাম বাড়ার কারণে হয়তো আমরা সেই মানে অস্বস্তিতে ভুগি, মানে ঈদ যাত্রা যেটা আমাদের ভোগান্তিতে পরিণত হয়। এবার সেই ভোগান্তি আমাদের চোখে পড়া নাই, ট্রেন, লঞ্চ, সড়ক পথে। আর একটি বিষয় হয়তো আমরা অনেকগুলো পত্রিকার শিরোনামে ছোট আকারে আসছে, আকাশপথে। আকাশপথেও কিন্তু এবার ঈদ যাত্রা প্রচুর চাপ রয়েছে। অনেকগুলো আমাদের, আপনি নিশ্চয় জানেন, বাংলাদেশে প্রায় 4টির মতো স্থানীয় অভ্যন্তরীণ বিমান চলাচল করে। সবগুলিরই তাদের টিকিট অনেক আগেই বিক্রি শেষ হয়েছে। অনেক অভিযোগ করেছে দাম দ্বিগুণ 3 গুণ পর্যন্ত দাম রাখছে। তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি ঈদযাত্রা মানুষ বাড়ি ফিরছে। পাশে দৈনিক নয়াদিগন্ত আরেকটি শিরোনাম করেছে, মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা 10,000 ছাড়াতে পারে। ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে ষড়যন্ত্র হচ্ছে, মির্জা ফখরুলের বক্তব্য। মার্কিন সহায়তাকে ঈদের উপহার হিসেবে দেখছেন রোহিঙ্গারা, ক্যাম্পে স্বস্তি। অন্যান্য পত্রিকা থেকে এই পত্রিকা একটা ভালো শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, মার্কিন সরকার জাতিসংঘের খাদ্য সংস্থার মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীর জন্য $73 মিলিয়ন নতুন আর্থিক সহায়তা দেওয়ার বিষয়টি 10 লাখের বেশি শরণার্থীর মধ্যে প্রয়োজনীয় খাদ্য রেশন নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই দূর হবে। আর এইটাকেই রোহিঙ্গা ক্যাম্পে যারা আছে তারা ঈদ উপহার হিসাবে নিচ্ছে, এটা ভালো একটি খবর। এরপরে আমার হাতে যে পত্রিকাটা আসে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তারা 3টি বড় শিরোনাম করেছে, 2টি ঈদ ঘিরে। পাশে যে শিরোনাম আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসকে ঘিরে। প্রথম শিরোনাম যেটা হচ্ছে ঈদ আনন্দ ঘরে ঘরে। আপনি নিশ্চয় জানেন সৌদি আরবে আজ ঈদ, 2টো শিরোনাম তারা পরপর করেছে। আমরা এর আগে আমরা যেটা বলেছিলাম, সৌদি আরবে ঈদ হওয়ার পরের দিন সাধারণত বাংলাদেশে ঈদ হয়ে থাকে, সেই অনুযায়ী তারা হয়তো শিরোনামটা ছাপিয়েছে। পাশে যে শিরোনাম দেখতে পাচ্ছি, ঈদে আনন্দে ঘরে ফেরা, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ, বাস কাউন্টারে নেই বাড়তি চাপ, শিডিউল মেনে ট্রেন ছাড়ছে ঢাকা থেকে, চিরচেনা রূপে সদরঘাট। চিরচেনা বলতে আমরা যেটা সংবাদে বোঝাচ্ছে, সাধারণত পদ্মা সেতু হওয়ার পরে মানুষ সড়ক পথে, বরিশাল অঞ্চলের মানুষ সড়ক পথে বাড়ি যেতেন বেশিরভাগ, কিন্তু ঈদ আসার পরে আমরা দেখতে পাচ্ছি লঞ্চেও প্রচুর মানুষ ঢাকা ছাড়ছেন। আর সেই অর্থে বলা হচ্ছে লঞ্চেও মানে পুরনো যে চেহারা, উপচে পড়া ভিড়, মানুষ বাড়ি যাচ্ছে, সেই সংবাদে তারা করেছে।
পাশেই ডক্টর ইউনূসের যে সম্মানসূচক ডক্টর ডিগ্রি গ্রহণের ছবিটি দেখেছে এবং সেখানে আমরা সেই ছবিটি দেখতে পাচ্ছি। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনূসের যে বক্তব্য সেটাও দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে। তারপরে তাপ প্রবাহ নিয়ে দৈনিক ইত্তেফাক একটা শিরোনাম করেছে, ঈদের দিনও তাপ প্রবাহ থাকবে এটা। তারপরে আমার হাতে সমকাল, আমি ছোট্ট সমকাল পত্রিকা বলছি, চাঁদের অপেক্ষায় ঈদের দিনও থাকবে গরম, দেশে আতঙ্ক বেশি সচেতনতা কম, বড় সংখ্যা ফায়ার সার্ভিস নিয়ে কথা বলছেন। এরপরে দৈনিক প্রথম আলো, আমি শিরোনামটা বলে শেষ করছি। সময়ের আলো, প্রথম আলো, এবার ঈদের সড়কে রেল নৌপথের স্বস্তি যাত্রা, মুক্ত পরিবেশে রাজনীতি মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী, মিয়ানমারে মৃত্যু ১,৫০০ ছাড়লো, ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রথম আলো শিরোনাম করেছে। আমার হাতে সর্বশেষ পত্রিকাটা আমি বলছি সময়ের আলো। সময়ের আলো ঈদ যাত্রা নিয়ে তাদের ছবি চেপেছে। পাশেই তারা রোজার শেষে এলো খুশির ঈদ, ঈদ শিরোনাম করেছে, সৌদি আরব আর ঈদ। পাশেই যদি স্বপ্ন দেখেন তবে তা ঘটবেই, দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা, চীনের সম্মানসূচক সম্মাননা ডিগ্রি নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য, সেটা তারা শিরোনাম করেছেন। দর্শক, সর্বশেষ ডেইলি স্টারের সেখানেও তারা ঈদ যাত্রা, ঈদ বাড়ি ফেরার ছবি ছাপিয়েছে। এই ছিল আমার হাতে আমাদের দেশের প্রথম সারির সবগুলো পত্রিকার শিরোনাম। দর্শক, আপনি নিশ্চয় জানেন সবগুলো পত্রিকার শিরোনামের ঈদ যাত্রা আজ আমাদের 4 দফা কমিটির সিদ্ধান্ত, হয়তো আগামীকাল ঈদ, ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে তার সবগুলো পত্রিকা সংবাদ ছেড়েছে। এই ছিল আমাদের আজকে হাতে পত্রিকা সংবাদ শিরোনামগুলো। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। এশিয়ান টেলিভিশনের প্রতিদিনকার বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণ। আগামীকাল বা আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।